আমার 50,000 প্লাস ফলোয়ারের বিজনেস পেজটা একেবারে শেষ হয়ে গেছে। শুনে অবাক হচ্ছেন তাই না? আসলেই তাই। অনেকের মতো আমিও কখনো ভাবিনি যে ফেসবুক থেকে কখনো আর্নিং করতে পারবো, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ফেসবুক থেকে আর্নিং করতে পেরেছিলাম। আপনারা হয়তো ভাবছেন যে আমার এই ছোট্ট পেজ এক্সপ্লোর উইথ মুক্তি থেকে আমি কিভাবে ফেসবুক থেকে আর্নিং করতে পারলাম। তো আপনাদের সাথে বিষয়টা আমি শেয়ার করি। আমার আরও একটি বিজনেস পেজ রয়েছে, আর সেই পেজটার নাম হচ্ছে টেস্টি পেস্টি কেক। আমি আমার এই বিজনেস পেজটা ওপেন করেছিলাম 2019-এর লাস্টের দিকে, আর আমার সেই পেজটার বর্তমান ফলোয়ার হচ্ছে 50,000 প্লাস। তো আমার সেই পেজটাতে আমি 2022 সালের লাস্টের দিকে ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়েছিলাম। অনেকের মতো আমিও কখনো ভাবতে পারিনি যে আমি ফেসবুক থেকে আর্নিং করব বা এই রিলেটেড কিছু। আমি মূলত আমার বিজনেসের উদ্দেশ্যেই আমার পেজ টেস্টি পেস্টি কেকটাকে ওপেন করেছিলাম। আমি বেকিং নিয়ে কাজ করি। আমি কেকের বিভিন্ন কাস্টমাইজ কেকের অর্ডার নিয়ে থাকি। আমি মূলত কুষ্টিয়া শহরের মধ্যে কাজ করি। তো সেই উদ্দেশ্যেই আমার বিজনেসটা স্টার্ট হয় হচ্ছে 2019 সালে। সেই সময় আমি পেজটা ওপেন করি। তো শুরু থেকেই আমি কেকের বিভিন্ন ছবি, ভিডিও, শর্টসগুলা, মানে তখন তো শর্টস ছিল না সেভাবে, আমি ছোট ছোট ভিডিওগুলো আপলোড করতাম। প্রথম দিকে আমি এই টাইপের কোনো ইন্টেনশনে ছিল না যে ফেসবুক থেকে আর্নিং করব। আমি জাস্ট আমার প্রমোশনের জন্য আমি ভিডিও করতাম, ছবি পোস্ট করতাম। তো সেই থেকে আস্তে আস্তে আমার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়, সবাই অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি সাপোর্ট পেয়েছিলাম সেই সময়। আমি সবসময় চেষ্টা করতাম যে ইউনিক কিছু করার জন্য ইউনিক বিভিন্ন থিমের কেক রেডি করতাম, আর সবাই আমার কাজকে অনেক বেশি পছন্দ করত। ইউনিক টাইপের কেক রেডি করতাম, তো সেজন্য মূলত আমার কাজ দেখেই বেশিরভাগ মানুষ আমাকে ফলো করতো। তারপরে আস্তে আস্তে কুষ্টিয়ার মধ্যে বেশ ভালোই পরিচিত হয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো এইভাবে করতে করতে আমার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়, আর সেখান থেকে আমি ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়েছিলাম। কিন্তু আমার মনিটাইজেশন পাওয়ার পরেও আমি আমার পার্সোনাল কিছু কারণে আমি প্রায় 1 বছরের মতো কাজ বন্ধ রেখেছিলাম, যার কারণে আমার মনিটাইজেশন আসা সত্ত্বেও আমার কোনো আর্নিং হয়নি, কারণ আমি কোনো পেজের কোনো কাজই করিনি, কোনো ভিডিও আপলোড করিনি। প্রায় 10 মাস কাজ বন্ধ রাখার পরে আমি 2024-এ এসে আবার কাজ শুরু করি। ইভেন সেই সাথে আমার পেজের কাজটাও আমি নিয়ম মেনে করতে থাকি, আর সেখান থেকে আমার আর্নিং শুরু হয়। আমি ফেসবুক থেকে বেশ কয়েকবার পেমেন্ট পেয়েছি। প্রথম যখন আমি ফেসবুক থেকে পেমেন্টটা পাই, আমি যে এত অবাক হয়েছিলাম আর এত খুশি হয়েছিলাম আলহামদুলিল্লাহ। ফেসবুক থেকে যখন পেমেন্টটা আমার অ্যাকাউন্টে আসে, পেমেন্টের যে মেসেজটা আসে, তো মেসেজটা দেখার পরেও আমি বিলিভ করতে পারি নাই যে আমি আসলেও আর্নিং করতে পেরেছি। তো আমি জাস্ট মেসেজটা দেখে আমি পরদিনই আমি ব্যাংকে চলে গিয়েছি। সেখান থেকে আমি চেকটা লেখার সময় ভাবছিলাম যে আদৌ আমার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা। তো আমি যখন টাকাটা উঠাইতে পারলাম, তখন যে আমি মানে এতটা অবাক হয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর সেই বিষয়টা আমি বাসায় এসে আমার ফ্যামিলির সাথে শেয়ার করি। সবাই অনেক বেশি অবাক হয়েছিল যে আসলে ফেসবুক থেকে আর্নিং করা যায়। খুব বেশি এক্সাইটমেন্টের জন্য আমি আমার ফেসবুক থেকে পেমেন্ট পাওয়ার বিষয়টা আমার পেজটাতে শেয়ার করি, আর এইটা শেয়ার করার পরে আমি আরও খুব ভালো মতো বিশ্বাস করলাম যে বদনজর বলেও কিছু আছে। কারণ আমি যেই মাসটাতে আমি আমার পেমেন্টের বিষয়টা শেয়ার করি, ঠিক সেই মাসেই আমার পেজটাতে ইস্যু চলে আসে, যেটা আমি কল্পনা করতে পারিনি। আসলে বেশি খুশি হলে নাকি খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না, আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। সেই সাথে আরও বুঝলাম যে সবাই আমার আসলে ভালো চায় না, কারণ সেই সাথে অনেকেই হয়তো কিছু রিপোর্টস দিয়েছিল আমার পেজে যে আনঅরিজিনাল কন্টেন্ট বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, মানে সিলি কিছু কারণ। আমি আসলে অবাক হয়ে গেলাম। আর সেই সাথে আমার নিজেরও কিছু ভুল ছিল, আর সেটা হচ্ছে আমি সরকার পতনের সময় আমি বিভিন্ন পোস্ট শেয়ার করেছিলাম আমার পেজে। সো সেখান থেকে আমার কিছু ইস্যু চলে আসে, আর সেখান থেকে আমার পেজে আর্নিং রেস্ট্রিকশন চলে আসে, আর তারপর থেকে আমার পেজে কোনো আর্নিংই হয় না। আমি আসলে এটার পরে এত পরিমাণে ভেঙে পড়েছিলাম, এতটা হতাশ হয়েছিলাম, মানে শুধুমাত্র একমাত্র আমিই জানি আর আল্লাহ জানে যে আমি কতটা হতাশ হয়েছিলাম। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো অনেকদিন আমি আসলে হতাশার মধ্যে ছিলাম, তারপরে একটু ডিসিশন নিলাম
অনেক ভাবনা চিন্তা করার পরে যে আমি আরও একটা নতুন পেজ খুলব, সেখান থেকে আবার নতুন করে শুরু করব। তো আমার সেই চিন্তা ভাবনাটা থেকেই আমার এই এক্সপ্লোর উইথ মুক্তি এই পেজটা ওপেন করা। তো ইনশাল্লাহ আমি এই পেজটা থেকেও সফল হব একদিন, যদি আপনাদের ভালোবাসা পাই। তো আপনারা, আমি আশা করব আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো আর কথা বাড়াচ্ছি না, কারণ এই বিষয়টা আমার যখনই মনে হয় তখনই আমি অনেক বেশি হতাশ হয়ে যাই। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।